এবারে আমরা আসি বিজেপির ইনসাফ কাটা। কেন বলছি তার কারণ আমরা রবিবার দেখেছি সিপিএম এর যুব সংগঠন ডিওয়াইএফআই তাদের যে ব্রিগেড সমাবেশ ছিল তাতে কি পরিমাণ মানুষের সমাগম হয়েছে, কিন্তু যদিও সেই সমাগমকে গুরুত্ব দিতে রাজি নয় বিজেপি নেতৃত্ব, তাদের কাছে কোনো গুরুত্বই নেই। ব্রিগেড সমাবেশের লোক সমাগম নিয়ে দলের কর্মী সমর্থকদের উদ্বিগ্ন হতে বারণ করে দিয়েছেন বিজেপির নেতারা। বলেছেন লোক সমাগম দেখে ঘাবড়ানোর দরকার নেই। আদতে কি বার্তা দিতে চাইছেন বিজেপি নেতৃত্ব এবং কেনই বা তারা এই ব্যাপারটাকে এতটা গুরুত্ব দিচ্ছেন না বা এতটা লাইটলি নিচ্ছেন সেটা একটু জানার চেষ্টা করব। অঞ্জন আমাদের সঙ্গে একটু রয়েছেন, কিন্তু তার আগে বিজেপি নেতৃত্ব শ্রমিক ভট্টাচার্য এবং রাহুল সিনহা তারা দুজন কি বলছেন একবার একটু শুনে নিই। বামেদের উত্থান হচ্ছে এই কনসেপ্টে আমরা বিশ্বাস করি না। বামেরা গৃহীত, পরীক্ষিত এবং পরিত্যক্ত। বামেদের মুখটা মানুষ চেনে। 34 বছরের চেনা মুখকে হঠাৎ 3 মাসের একটা মুখোশ দিয়ে ঢেকে ফেলা যাবে না। এই মুহূর্তে পশ্চিমবঙ্গের যে বাইনারি আছে, যে তৃণমূলকে হারাতে পারে, তৃণমূলের বিরুদ্ধে লড়াই দিতে পারে বিজেপি, তারা ক্ষোভ উগড়ে দিতে ব্রিগেডে এসেছিলেন ঠিকই, কিন্তু তারা ভোট দেবেন তৃণমূলকে হারাতে এবং বিজেপি ছাড়া তাদের ভোট অন্য জায়গায় যাবে না। 34 বছরের সরকার যেদিন পরাস্ত হয়েছিল সেই বারের ব্রিগেডটা একবার মনে করে দেখুন। সিপিএমের জীবনে সবচেয়ে বড় ব্রিগেড ছিল সেটা, আর সিপিএমের জীবনে সবচেয়ে বড় হার, সবচেয়ে বড় দুঃখের দিন ছিল ওটা। সেই কারণে ব্রিগেড করলাম তার মানেই যে ব্যাপক কিছু হয়ে যাচ্ছে তা নয়। অঞ্জন আমাদের সঙ্গে রয়েছেন। অঞ্জন, যেমনটা জিজ্ঞেস করছিলাম তোমাকে, দুজনের বক্তব্য শুনে নিলাম যে কি কারণে এতটা কনফিডেন্স বিজেপি নেতৃত্ব পাচ্ছেন, কারণ এখনো পর্যন্ত তাদের শীর্ষ নেতৃত্ব যে নির্দেশটা দিয়েছেন তার পুরোপুরি বাস্তবায়ন তো আমরা বিজেপির তরফেও দেখতে পাইনি। বারবার তাদের সংগঠন নিয়ে প্রশ্ন ওঠে, তাদের মুখ নিয়ে প্রশ্ন ওঠে, তারপরও তারা এতটা কনফিডেন্স কি করে এবং ওই ভিড়ের পর বা এই লোকসমাগমকে এতটা লাইটলি নিচ্ছেন? অঞ্জন, আমি এখানে একটুখানি কোয়েলের সঙ্গে যোগ করি যে এক্ষেত্রে প্রকাশ্যে গুরুত্ব দেওয়ার দরকার নেই, এই কথাটা বলতে হচ্ছে কেন নেতাদের? দেখো, ঠিক প্রশ্নটা করলে এটা ঘটনা যে বিজেপি কিন্তু চাপে আছে রোববারের ব্রিগেড থেকে। একটা যুব সংগঠন যারা যে দলটা কার্যত লোকসভায় শূন্য, বিধানসভায় শূন্য, কোনো আসন নেই, তাদের হঠাৎ কি মহিমায় এত মানুষ চলে এলো, ফলে তারা একটু চাপে আছে। কিন্তু এই চাপটা, এবং দলীয় কর্মীরা প্রশ্ন করছে কিন্তু নেতাদের, এইটাকে তারা এড়িয়ে দিতে চাইছেন। এবং বিজেপি পরিষ্কারভাবে বলছেন যে দল যে নির্দেশ দিচ্ছে, দল যে কর্মসূচি দিচ্ছে, সেই কর্মসূচিগুলো আপনারা বাস্তবায়িত করুন, তাহলেই দেখবেন বামদের ব্রিগেডের ভোট বিজেপিতে আসবে। এই যে কনফিডেন্স দিতে চাইছে কর্মীদের, কারণ তারাও নিজেরা বুঝছে যে এই জমায়েত মানুষের মধ্যে প্রভাব সৃষ্টি করলে বিজেপির ভোট অনেকাংশে কেটে যেতে পারে। যে ভোটটা বিজেপি ভরসা করেছিল 2019-এ, একটা বাম ভোট পেয়েছিল বলে তারা মনে করেন। ফলে সেই জায়গায় দাঁড়িয়ে বিজেপি কিন্তু চাইছে যে এই ভোটটা কোনোভাবে যাতে বামদের দিকে ফিরে না যায়, এবং এই ভোটটা যদি ফিরে যায় সেক্ষেত্রে বিজেপির অনেক আসন লুজ হবে স্বাভাবিকভাবে। তাই দলীয় কর্মীদের তারা নির্দেশ দিচ্ছেন যে ভয় পাওয়ার কিছু নেই, আত্মবিশ্বাস রাখুন। দলীয় কর্মীদের, দলীয় সংগঠন যে কাজগুলো দিচ্ছে তাতে অংশগ্রহণ করুন, আপনি নিজে আসুন এবং অন্যদেরকে নিয়ে আসুন। এই ফর্মুলাটাকে আপাতত সামনে রেখেই বিজেপি কার্যত দলীয় কর্মীদের মনে ব্রিগেডের ধোঁয়াশাটাকে কাটিয়ে দিতে চাইছে। বেশ অঞ্জন, নজর রাখো তুমি, আমাদেরও নজর থাকবে পরবর্তীতে কি স্ট্র্যাটেজি বিজেপি নেতৃত্ব নেয় এবং সত্যি বাস্তবে ছবিটা আমরা কি দেখি।